সারা দেশে নির্বাচনের হাওয়া বইছে, রাজধানীতেও সেই হাওয়া বইছে। ঢাকা ৮ আসনে নির্বাচনী মাঠে উত্তেজনা ক্রমে বেড়ে চলেছে। হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে অংশ নিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন। এক পর্যায়ে তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। এই ঘটনার পর তিনি হঠাৎ করে আবেগপ্রবণ বক্তব্য দেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ আমরা না করতে পারি, বাংলাদেশ কি বেঁচে থাকবে? বাংলাদেশ রাষ্ট্রই থাকবে না। এটা যারা জড়িত আছে তারা এখন প্রতিবাদটা শুরু করেছে, অর্থাৎ তাদের চাঁদাবাজির রাজত্ব শেষ হবে। উনি চাঁদাবাজি ছেড়ে দিলেই তো হয়, সন্ত্রাসী কাজ ছেড়ে দিলেই তো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে আয়োজন চলাকালীন কিছু শিক্ষার্থী তার বক্তব্য ও উপস্থিতির বিরোধিতা করতে শুরু করেন। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটায়। স্থানীয়রা বলছেন, নাসির উদ্দিন পাটোয়ারির হঠাৎ করা মন্তব্য এবং আবেগপ্রবণ আচরণ পরিস্থিতি আরো জটিল করেছে। ঘটনার পর নাসির উদ্দিন পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করে বলেন, মাঠ থেকেই রাজনীতির ফয়সালা হবে। পাল্টা জবাবে মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ১২ তারিখ ভোটের মাধ্যমে সবকিছুর ফয়সালা হবে। এর আগে শুক্রবার মৌচাক এলাকায় তার পথ সমাবেশ চলাকালীনও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সিদ্ধেশ্বরী রোড সংলগ্ন একটি গলিতে প্রচারণা চলাকালীন বিপরীত দিকের ভবন থেকে ডিম ছোড়া হয়। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে পরিস্থিতি সামাল দেন। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে পরিবাগ এলাকায় চলে যাওয়ার ফলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। রাজনৈতিক সমালোচনা ও পাল্টা মন্তব্যের মধ্যে বিএনপির ঢাকা ৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নাসির উদ্দিন পাটোয়ারিকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তার হঠাৎ করা বক্তব্য এবং আক্রমণাত্মক ভাষা রাজনৈতিক শিষ্টাচারের অভাবেরই প্রমাণ। পাল্টা হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসকে দুর্নীতির বরপুত্র আখ্যা দিয়ে বলেন, রাজুকের ফ্ল্যাট বিতরণ সহ নানা অনিয়মের সঙ্গে জড়িতদের নির্বাচিত হলে বিচারের আওতায় আনা হবে। তবে স্থানীয়রা বলছেন, তার হঠাৎ ও যাচাইবিহীন বক্তব্য নির্বাচনে উত্তাপ আরও বাড়াচ্ছে। ঢাকা ৮ আসনে একের পর এক ডিম নিক্ষেপ, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, হঠাৎ করা বক্তব্য ও পাল্টা অভিযোগ নির্বাচনী পরিবেশকে ক্রমে উত্তপ্ত ও অস্থিতিশীল করে তুলেছে। স্থানীয়দের মতে, দায়িত্বশীল আচরণ ছাড়া শেষ মুহূর্তে এই আসন বড় ধরনের রাজনৈতিক সংঘাতের মুখে পড়তে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।